আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শীতকাল মানেই পিঠাপুলির উৎসব। এমন শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা ভাপা পিঠা খেতে কার না ভালো লাগে। খুবই সহজভাবে বানিয়ে দেখাবো, চলুন রেসিপিটি শুরু করি। প্রথমে আমাদের লাগছে শুকনো চালের গুঁড়া। আমি একটা মিক্সিং বোলের মধ্যে 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো চালের গুঁড়াই ব্যবহার করতে পারেন। 1/4 টিস্পুন লবণ দিয়ে দিলাম। এখন অল্প অল্প লিকুইড দুধ দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিব। অল্প অল্প করে একদম অ্যাড করতে হবে। এখানে দুধের পরিবর্তে আপনারা পানিও ব্যবহার করতে পারেন। এভাবে অল্প অল্প দুধ দিয়ে আমাদেরকে মিশ্রণটা বানিয়ে নিতে হবে। পিঠার মিশ্রণটা রেডি হয়েছে কিনা বোঝার উপায় হলো, যখন দেখবেন যে আপনি এভাবে মুড করবেন, চালের গুঁড়া সম্পূর্ণ এক জায়গায় চলে আসছে, আবার কিন্তু ভাঙলে গুঁড়ো হয়ে যাচ্ছে ঝরঝরে, তাহলে বুঝবেন আপনার পিঠার মিশ্রণটা রেডি হয়ে গিয়েছে। এখন চাইলে আপনারা এই পর্যায়টা রেস্টে রাখতে পারেন 1 ঘন্টার জন্য। আমি রেস্টে রাখছি না। আপনারা যদি মোটা দানার পিঠা পছন্দ করেন তাহলে মোটা চালনি দিয়ে চেলে নেবেন। আমি এখানে চিকন একটা চালনি নিয়েছি, যেটার সাহায্যে আমি চালের গুঁড়োগুলো চেলে নিয়েছি। সবগুলো এভাবে চেলে নিব। এখন আমি একটি স্টিলের ভাপা পিঠার বাটি নিয়েছি, তার মধ্যে আমি কিছুটা চালের গুঁড়া দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি গুড়টা গ্রেট করে নিয়েছি গ্রেটারের সাহায্যে। তারপর দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। আবারও আমি চেলে রাখা চালের গুঁড়াটা উপরের লেয়ারে দিয়ে দিচ্ছি। সমানভাবে চেপে চেপে দেওয়া যাবে না, হালকা হাতে দিতে হবে। এখন আমি সমান করে নিচ্ছি। আরও একটি পিঠা আমি এভাবে বানিয়ে দেখাচ্ছি, সেম প্রসেসে বানাতে হবে। আবারও খেজুরের গুড় নারকেল দিয়ে পিঠাটা আমি বানিয়ে নিলাম। এরই মাঝে আমি একটি চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়েছি গরম পানি দিয়ে। এরকম ছিদ্রযুক্ত পিঠার পাতিলগুলো অন্য কিছুতে চালনিতে বা ছাঁকনিতে বানাতে গেলে ভাবটা কিন্তু ঠিক মতো হয় না, পিঠাটাও কিন্তু ভালো মতো হয় না। তাই চেষ্টা করবেন এরকম একটি পাতিল কিনেই পিঠাগুলো বানানোর জন্য। সব থেকে বেশি পারফেক্ট হয় এভাবে ভাপা পিঠা। এখন আমি একটি এরকম শুকনো কাপড় পানিতে ভিজিয়ে নিচ্ছি, পাতলা সুতি কাপড়। পানিটা একদম নিংড়ে নিতে হবে। এখন এভাবে বাটিটার উপরে এভাবে কাপড়টা দিয়ে আমরা মুড়িয়ে নিব। চেষ্টা করবেন যতটুকু পারেন একটু শক্ত করে মুড়িয়ে নেওয়ার জন্য, যাতে শেপটা ভালো আসে যখন আমরা পাতিলে বসাবো। এরকম একটি পিঠার পাতিল নিয়ে নিলাম, এভাবে আমরা বসিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আধা পাতিল পরিমাণ পানি দিয়ে দিয়েছি, গরম পানি। এখন আমরা পিঠার বাটিটা উঠিয়ে নিলাম এবং কাপড়টা দিয়ে ঢেকে দিব। 2 থেকে 3 মিনিটের মধ্যে আমাদের পিঠা হয়ে যাবে। আরও একটি আমি পিঠা দেখিয়ে দিচ্ছি, সেম প্রসেস এইভাবে দিয়ে বাটিটা উঠিয়ে নিতে হবে এবং কাপড়টা সব দিকে মুড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। 2-3 মিনিটের মধ্যে আমাদের পিঠা রেডি হয়ে যাবে। দেখুন আমাদের পিঠাটা রেডি হয়ে গিয়েছে। যদি রেসিপিটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ।